ঘড়ির কাঁটা বলছে তখনও সময় 12টার কাছাকাছি। তানভীর শুভা এখনো গভীর ঘুমে, উন্মুক্ত শরীর, একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে। কাপড়ের কোনো লেশ নেই তাদের শরীরে। তানভীর থেকে থেকে শুভাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরছে। এতে করে শুভার মোটামুটি নিঃশ্বাস নিতে বেশ সমস্যাই হচ্ছে। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে যায় শুভার। শুভা চোখ মেলে দেখে তানভীর এখনো ঘুমাচ্ছে। ঘুমন্ত তানভীরকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে শুভা। তারপর হঠাৎ করে তানভীরের শরীরের দিকে নজর যায়। পরক্ষণেই নিজের দিকে তাকায় শুভা। তারপর জিভ বের করে চোখটা বন্ধ করে ফেলে। আর শুভা জিভ কেটে বলে ওঠে, যা, সর্বনাশ হয়ে গেছে। তানভীরের সাথে সাথে বলে ওঠে, আমারও। হঠাৎ তানভীরের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচেকা খেয়ে যায় শুভা। হুট করে চোখ খুলে ফেলে তানভীর। তানভীর চোখ খুলতেই শুভা কম্পোটা দিয়ে নিজের মুখ ঢেকে ফেলে। তা দেখে তানভীর হেসে বলে ওঠে, প্রেমের এই খেলা খেলবো সারা বেলা, যদি তুই রাজি। পুরোটা তানভীরকে বলতে না দিয়ে শুভা বলে ওঠে, আই হেট ইউ। তানভীর সাথে সাথেই বলে ওঠে, আই লাভ ইউ টু। কথাটা বলতে বলতেই তানভীর কম্পিউটারের ভিতরে ঢুকে যায়। শুভা চোখ মুখ বন্ধ করে আছে। তানভীর শুভার উন্মুক্ত শরীরের উপর শুয়ে পড়ে। শুভা সাথে সাথে বলে ওঠে, অনেক ভারী আপনি। তানভীর বলে ওঠে, আর তুই জীবন্ত কঙ্কাল একটা। তানভীরের কথা শুনে শুভা কিছুটা কপাল কুঁচকায়। স্বামী তাদের বউদের অনেক কিছুই বলে থাকে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে। তানভীর উঠে শুভার শরীর থেকে কম্পিউটারটা ফেলে দেয় আর শুভাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। এদিকে বাথটবটা দেখে শুভা তানভীরের হিংস্রতার কথা মনে পড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। তানভীর শুভার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে। তাই শুভাকে বাথটবে না নিয়ে ঝর্ণার মাঝে দাঁড় করায়। পানি ছেড়ে দিয়ে তানভীরও দাঁড়িয়ে থাকে শুভার সাথে। শুভা মাথা নিচু করে রাখে। হঠাৎ করেই বাথটবটা দেখে শুভার আরো অস্বস্তি লাগা কাজ করে। তানভীর তাকে এত কষ্ট দেবে সেটা সে কল্পনাও করতে পারেনি। আর শুভার চোখের পানি গড়িয়ে পড়ে। ঝর্ণার পানিতে শুভা ভেবেছিল হয়তো তানভীর বুঝতে পারবে না সে কাঁদছে, কিন্তু তানভীর ঠিকই বুঝে যায়। শুভার গাল নাক মোটামুটি লাল হাবা ধারণ করে, ফলে তানভীর বুঝে যায় শুভা কাঁদছে। তা দেখে তানভীর শুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর শুভার কপালে চুমু খায়। আর শুভাকে উদ্দেশ্য করে তানভীর বলে ওঠে, তোকে ছাড়া আমি প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। যা করেছি রাগের বশে করেছি, মন থেকে করিনি তো। শুভা তখন বলে ওঠে, আই হেট ইউ। তানভীর শুভার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয় আর বলে ওঠে, আই লাভ ইউ টু মাই পরি। তানভীর কিছুক্ষণ শুভাকে ভেজা অবস্থায় দেখে চোখটা বন্ধ করে ফেলে আর দুষ্টু হাসি দিয়ে বলে ওঠে, তুমি অনেক হট শুভা। শুভা ফ্রুকুচকে অন্যদিকে তাকিয়ে থাকে। তানভীর মারার 45 থাপ্পড়ের কথা শুভা এখনো ভুলতে পারেনি। বেশিক্ষণ কথা বললেই দাঁতের ব্যথা জেগে ওঠে। তাই শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তানভীর সাওয়াল জেল নিয়ে শুভার গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে তানভীর শুভাকে জড়িয়ে ধরে আর শুভাকে বলে ওঠে, তানভীর, আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর? এতক্ষণ পর শুভার টনক নড়ে। প্রচন্ড আবেগে সে তো ভুলেই গিয়েছিল জামা কাপড়ের কথা। শুভা তখন তানভীরের প্রত্যুত্তরে বলে ওঠে, সেম কথা যদি আমিও জিজ্ঞাসা করি? তানভীর তখন বলে ওঠে, তোকে যেদিন দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালাম দিয়ে দিছি রে। তানভীর শুভাকে আর বেশি খাটায় না। এমনিতেই কাল রাতে শুভার উপরে ঝড় চালিয়েছে তানভীর। এখন আরো বেশি কিছু বলা ঠিক হবে না। তানভীর একটা টাওয়াল নিয়ে শুভাকে পেঁচিয়ে দেয় আর নিজেও একটা টাওয়াল নিয়ে নিজের কোমরে পেঁচিয়ে নেয়। তানভীর তখন বলে ওঠে শুভাকে, তুই যা, আমি আসছি। তানভীর শুভাকে যেতে বলার সাথে সাথে শুভা সামনের দিকে একটু একটু করে পা বাড়িয়ে হাঁটতে থাকে, কিন্তু ঠিকভাবে হাঁটতে পারে না শুভা। তানভীর শুভার হাঁটার গতি দেখে নিজেকে শাবাশি দেয়। যাক, জীবনে সে একটা ভালো কাজ করেছে, বউকে হাঁটার মতো অবস্থায় রাখেনি। তানভীর নিজেই নিজের উপরে গর্ববোধ করে। পরক্ষণেই তানভীর শুভাকে কোলে তুলে নেয় আর রুমের দিকে যেতে থাকে। হঠাৎ তানভীর ধরায় শুভা শক্ত করে গলা জড়িয়ে ধরে তানভীরের। তানভীর শুভাকে বিছানায় বসিয়ে দিয়ে ড্রেস বের করে দেয় আর নিজেও ওয়াশরুমে চলে যায়। এদিকে শুভা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহ নজরে তাকায়। পুরোপুরি তার মাপের লং জামা। শুভা একটু চিন্তায় পড়ে যায়, তানভীর এগুলো করলো কখন? সে তো আঠার মতো সমসমে চিপকে থাকে শুভার সাথে। শুভা আর কিছু চিন্তা না করে ড্রেসটা পরে নেয়, সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে। প্রায় 15 মিনিট পর তানভীর রেডি হয়ে বাইরে আসে ওয়াশরুম থেকে। সেও কালো পরেছে, শুভাও কালো পরেছে। শুভা তানভীরের দিকে দেখে আর সাথে সাথে নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি তানভীরও লক্ষ্য করে।
তানভীর সুভার সামনে এসে সোজা সুভাকে কোলে তুলে নেয়, তারপর বাইরে হাঁটতে থাকে। কথা নেই বার্তা নেই, এভাবে হুটহাট সুভাকে কোলে তুলে নেওয়াতে সুভা বেশ বিরক্তই হয়। তানভীর সুভাকে নিয়ে সোজা ডাইনিং এ চলে যায়, সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল। সুভা তানভীর আসতেই তারা তাদের গুড মর্নিং জানায়, যদিও এখন দুপুর প্রায়, তবুও জানায়। তানভীর সুভাকে নিজের কোলে বসায়। সুভাকে কোলে নিয়ে বসাতে সাকিব নিজের কোলের দিকে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটুর মালিশ করতে থাকে। বিষয়টি সকলেরই নজরে পড়ে। তখন সাকিব বলে ওঠে, আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম। সাকিবের কথায় সকলে হাসলেও সুভা বেশ লজ্জায় পড়ে যায়। মানিক তখন সাকিবকে বলে ওঠে, আজ অবধি কামের বেডিও তোকে পাত্তা দেয় নাই, আর বউ। এভাবে সাকিব আর মানিকের বেশ তক্কই লেগে যায়। আবারও খাবার দাবার টেবিলে লেগে গিয়েছিল প্রায় ঝগড়া, কিন্তু তানভীরের চোখ এড়ানোতে দুজনেই শান্ত হয়ে যায়। তানভীর সুভাকে নিজের হাতে খাওয়ায়। পেটে খিদে থাকায় সুভাও বাধা দেয় না, বরং চুপচাপ খেয়ে নেয়। খাওয়ার এক ফাঁকে সুভা লক্ষ্য করে তানভীরের হাতে অনেক ছোট ছোট কাটা দাগ, তার মধ্যে একটা দাগ বেশ একটু গাঢ়। সুভা সাহস করে কিছু বলতেও পারছে না, আর কাটা দাগগুলো চোখও এড়াতে পারছে না। খাওয়া দাওয়া শেষে তানভীর আবারও সুভাকে কোলে নিয়ে রুমে চলে আসে আর কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। তানভীর চলে গেলে সুভা চোখ বন্ধ করে ফেলে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আর গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে থাকে। দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবেই বসে থাকে। তানভীর এসে একদম সুভার পাশে বসে আর সুভাকে উদ্দেশ্য করে বলে ওঠে, এটা খেয়ে নে। সুভা সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা কি? তানভীর তখন বলে ওঠে, যা ভাবছিস তাই, এবার খেয়ে নে। সুভা তানভীরকে কিছু জিজ্ঞাসা করে না। সুভা তানভীরের হাত থেকে মেডিসিনটা নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। তানভীরও কিছু না বলে চুপচাপ সুভার পাশেই বসে থাকে। এভাবে কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা চলে। কিছুক্ষণ পর তানভীর বলে ওঠে, একটা কথার উত্তর দিবি সকাল? সাথে সাথে সুভা তানভীরের দিকে তাকায় এক জিজ্ঞাসু দৃষ্টিতে। তানভীর তখন বলে ওঠে, তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন সকাল? সুভা সাথে সাথে প্রত্যুত্তর করে ওঠে, বলে ওঠে, আপনার হাতে গুলি খেতে মন চাইছিল তাই। সুভার কথাটা শুনেই তানভীর সুভাকে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে আর সুভাকে বলে ওঠে, ভালোবাসিস আমাকে ঠিক না? সুভা বলে ওঠে প্রত্যুত্তরে, না। তানভীর বলে ওঠে, মিথ্যা কথা একদম বলবি না। সুভা তখন আবার বলে ওঠে, না, আপনাকে আমি ভালোবাসি না। তানভীর প্রত্যুত্তরে আবার বলে ওঠে, তুই ভালোবাসিস আমাকে। সুভা বলে ওঠে, না। এভাবে চলতে থাকে কিছুক্ষণ। তানভীর সুভার গালে একটা করে চুমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে। সুভাও বারবার নিজের গাল মুছতে থাকে আর একইভাবে নানা করতে থাকে। এভাবে প্রায় 27টি চুমু খায় তানভীর সুভার গালে। সুভাও 27 বারই নিজের গাল মুছে ফেলে। তানভীর বুঝে যায় সুভা ভাঙবে, তবুও মচকাবে না। তারপর তানভীর সুভাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। সুভাও তানভীরের গলা জড়িয়ে ধরে। দুজনের মুখে একটুও কথা নেই। তানভীর নিচে আসতেই তার পঞ্চপাণ্ডবও তার সাথে বেরিয়ে পড়ে, যেন আগে থেকেই তারা জানে তাদের গন্তব্যস্থান কোথায়। তানভীর এসেই সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। বিদেশেও যে তানভীরের জিপ আছে, তাও তাদের 5 জনের মাপের। এটা দেখে সুভা একটু অবাকই হয়। তারা সবাই গাড়িতে উঠতেই সাকিব গাড়ি চালানো শুরু করে। সুভা লক্ষ্য করে লোকালয় থেকে তানভীরের ভিড়াটি একটু দূরেই। 10 মিনিট পর তানভীরের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে। তানভীর নেমে সুভাকে কোলে নিয়েই উপরে হাঁটতে থাকে। এদিকে তানভীরের পিছু পিছু তার পঞ্চপাণ্ডবও আসতে থাকে। তানভীর সুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকেই দাঁড় করায় সুভাকে। সুভা দাঁড়িয়ে পড়লে তানভীর তাকে বলে ওঠে, আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না পরি। তানভীরের হঠাৎ এমন কথায় একটু বেশ অবাকই হয় সুভা। পরক্ষণেই সুভা লক্ষ্য করে তানভীর একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। তা দেখে সুভা বলে ওঠে তানভীরকে, আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? তানভীর সাথে সাথে বলে ওঠে, তোকে মুক্তি দিতে। সুভা অবাক হয়ে বলে ওঠে, মানে? তানভীর তখন পিছিয়ে যেতে যেতে বলতে থাকে, তোকে এ জন্মে না পাওয়ার আক্ষেপ আমার মিটবে না রে। সুভা তানভীরের পিছিয়ে যাওয়া দেখেই বুঝে যায় তানভীর এখন ঠিক কি করতে চাইছে। সুভা পিছনে তাকিয়ে দেখে তানভীরের পঞ্চপাণ্ডবও যে যার হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তানভীরের ধারে কাছেও কেউ আসছে না। তা দেখে সুভা সামনের দিকে তাকিয়ে আবার বলে ওঠে তানভীরকে, আপনি পড়ে যাবেন তো তানভীর, সামনে আসুন। তানভীর তখন পিছিয়ে যেতে যেতে বলতে থাকে, পড়ে তো আমি অনেকদিন আগে গেছি সকাল তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমার আর টানে না রে।
তানভীরের কথা শুনে শুভা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন বলে ওঠে তানভীরকে, প্লিজ না, আমার কথা শুনুন তানভীর। কিন্তু তানভীর না দাঁড়িয়ে পেছনে যেতে যেতে বলতে থাকে, পরজন্ম বলে যদি কিছু থাকে আমি বারবার তোকেই চাইতাম আমার বউ হিসেবে। তানভীরের কথা শুনে শুভা প্রচন্ড ভয়ে বলে ওঠে, আপনি এমন কেন করছেন তানভীর? তানভীরও সাথে সাথে বলে ওঠে, পুরো পৃথিবীকে জানিয়ে দিস তানভীর সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল পরি। শুভা এবার কান্না করেই বলে ওঠে, না তানভীর যেও না প্লিজ। তানভীর তখন বলে ওঠে, জানি সকাল, আমি আজ অবধি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকাইছি। তোকে দেখলে মনে শান্তি লাগতো আমার। আমি তোকে খুব ভালোবাসি পরি, কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসিসনি, আর কোনোদিনও ভালোবাসতেও পারবি না। আমি বেঁচে থাকলে তোকে অন্য কারো হতেও দেব না, কিন্তু এবার তোর মুক্তির পালা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি তা চাই না। শুভা তখন কান্না করতে করতে বলে ওঠে, আপনি কি করতে চাইছেনটা কি? তানভীর তখন বলে ওঠে, যুগে যুগে একটাই হয়ে এসছে রে সকাল, পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারেই হয়। আমি পাপী, তুই পবিত্র, আমাদের প্রেমটা অপূর্ণই থাকলো। তা শুনে কান্নায় ভেঙে পড়ে শুভা প্রচণ্ডভাবে বলে ওঠে তানভীরকে, প্লিজ তানভীর প্লিজ, আপনি থেমে যান। তানভীর তখন বলে ওঠে, পরপারে তোর জন্য অপেক্ষা করব আমি পরি, আমার হয়েই থাকিস পরি, আলবিদা পরি। শুভা তখন চিৎকার করে ওঠে তানভীর বলে, আর তানভীর পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিছু স্বপ্ন হয় না, একদম পুরো দিনটাকে বিষাদময় করে তুলে। এইটাও যেন ঠিক তেমনই একটি দুঃস্বপ্নের মতো। শুভা প্রচন্ড কান্না করতে করতে হাঁটু পেতে মাটিতে বসে পড়ে। শুভার চোখের সামনে যেন সবকিছুই অন্ধকার হতে শুরু করলো, ভীষণ অন্ধকার, আঁধারে ঢাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সবকিছুই নিশ্চুপ হয়ে গেল, কারো কোনো আওয়াজ যেন তার কানেই পৌঁছাচ্ছে না। আজকে শুভার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই আর তার জীবনে। তানভীর নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই শুভার জীবনে। সে চলে গেল শুভাকে মুক্ত করে দিয়ে। শুভা মাটিতে বসে কান্না করতে করতে বলে ওঠে, অথচ আপনি কোনোদিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরে গিয়েছিলাম আমি আপনাকে ছাড়া। কথাটা বলেই শুভা চোখের পানি মুছে খুব জোরে জোরে তানভীরের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্টই হচ্ছিল তার, পেটে ধরে কোনো রকমে নিজেকে ধরেই ছুটছিল। শুভা পর্বতে একদম শেষ চূড়ান্তে যাওয়ার আগেই মাহির শুভার হাত ধরে ফেলে। শুভা তা দেখে বলে ওঠে মাহিরকে, তানভীর পড়ে গেল পাহাড় থেকে, আমার হাত ছাড়ুন আপনি। শুভার গলা দিয়ে কথাটা খুব কষ্ট করে বের হলো, কান্নার স্রোতে কথাগুলো যেন দলা পাকিয়ে আসছে। মাহির তখন বলে ওঠে, পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় শুভার পায়ের মাটি যেন সরে যায়। তানভীরকে তো তারা নিজের বাবার মতো দেখে, ছোট থেকে তানভীর তাদের মানুষ করেছে। আজকে সেই তানভীরের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। শুভা প্রচন্ড কান্না করতে করতে বলে ওঠে চিৎকার করে, প্লিজ তানভীরকে বাঁচান আপনারা। শুভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে খাদের কাছে যেতেই দেয় না। মাহির তখন শুভার হাত জোরে চেপে ধরে বলে ওঠে, আপনাকে ছাড়া তো আমাগো ভাই এমনিতেও জীবিত লাশ হয়ে গিয়েছিল ভাবি, হাতের রগ কেটে মরতে গিয়েছিল। আপনি এমনিতেই তারে কোনোদিনও ভালোবাসেননি, তাই মরতে দেন। এবার শুভার মনে পড়ে তানভীরের হাতে অনেকগুলো কাটার দাগ দেখা গিয়েছিল, কিন্তু তার জন্য যে সে হাত কেটে মরতে গিয়েছিল এটা শুভার অজানা ছিল। এক মুহূর্তের জন্য শুভার দুনিয়ায় যেন অচল হয়ে গিয়েছিল। মাহিরের সাথে সাথে সাকিবও বলে ওঠে, হো ভাবি, আপনারে এত কষ্ট দিল, মরতে দেন ভাইকে। মাহির তখন আবার বলে ওঠে, কেন বাঁচাইবেন তারে? শুভা তাদের কথার উত্তরে প্রচন্ড কান্না করতে করতে জোরে চিৎকার করে বলে ওঠে, কারণ উনি আমার স্বামী। প্রত্যুত্তরে মাহির তো বলে ওঠে, আগুনে হাঁটানো স্বামী থাকা চাইতে না থাকাই ভালো, মরুক ভাই। এতক্ষণে তো মায়ের ভোগে চলে গিয়েছে। শুভা এবার নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে, আর মাহিরকে খুব জোরে ধাক্কা দেয়। ফলে তানভীরের নাম ধরে খুব জোরে ডেকে খাদের দিকে চলে যায়। শুভা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে নেয়, কিন্তু শুভা তাকে না দেখেই চিৎকার করে বলে ওঠে, ছেড়ে দাও আমাকে, তানভীর কষ্ট পাচ্ছে ভীষণ, প্লিজ ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কথাটা বলেই কান্না করতে থাকে আর ছাড়ানোর চেষ্টা করতে থাকে। শুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়, আর তার আর্তনাদে পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে।
কিন্তু পিছনে থাকা লোকটির হাতের বাঁধন আরো শক্ত হয়। সুবার বুক ফাটা আর্তনাদ যেন আরো বেড়ে যায়, কিন্তু সুবা আজ ছাড়া পায় না।